নাম দিয়ে দিছে শাকিব খান, গরুর নাম দেয় হিরো আলম, গরুর নাম দেয় পরিমণি। কি মানুষের রুচি, মানুষের নামগুলো ব্যবহার করতেছে, কি দরকার? যারা এই ধরনের পশুর নাম ব্যবহার করে ভাইরাল হয়, সোশ্যাল মিডিয়াতে আলোচনা আসে, এই পশুগুলো কিনবেন না, দেখবেন অটোমেটিক ভাবে এই মানুষেরা ভদ্র হয়ে যাবে, আর কোনো পশুর নাম তারা রাখবে না। কথা কর নাকি আপনারা? এগুলো নেওয়া যাবে না, কারণ কুরবানি একটা ইবাদত, এটাকে হাসির পাত্র বানানো যাবে না, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। ইবাদতের ব্যাপারে আমাদের সতর্ক হওয়া লাগবে, মনোযোগী হওয়া লাগবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য এই বিষয়গুলো আমরা গভীর মনোযোগ দেব। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে কত টাকা থাকলে, কি পরিমাণে টাকা থাকলে কুরবানি দিতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। মনে রাখবেন, দরিদ্র লোকের ওপরে কুরবানি ওয়াজিব নয়। কথা কি বুঝতে পারছেন? যে দরিদ্র অভাবী তার উপরে কুরবানি ওয়াজিব নয়। সে কুরবানির নিয়তে পশু ক্রয় করলে তখন তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়। কেউ যদি কুরবানির দিনগুলোতে কুরবানি দিতে না পারে তাহলে কি করবে? যদি সে নেশাব পরিমাণের সম্পদের মালিক আছে কিন্তু কুরবানি দিতে পারে না, তখন একটা ছাগল কিনতে যে পরিমাণের টাকা লাগে এর উপযুক্ত সমপরিমাণের টাকা সে দান করে দেবে, তাহলে তার কুরবানি হয়ে যাবে। কোনো কারণে দিতে পারে, তাদের জন্য এই নিয়ম। একটা ছাগলের যে পরিমাণে মূল্য হয় সেটা দিয়ে দিবে। প্রথম দিন কখন থেকে কুরবানি করা যাবে? আপনি যখন, এদিক খেয়াল করেন, ঈদের নামাজ পড়ে মাঠ থেকে এসেই আপনি কুরবানি দিতে পারবেন। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ কুরবানি দিতে পারবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। রাতের বেলায় কুরবানি দেবেন না, এটা দেওয়া অনর্থ। তবে হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণে লাইট যদি থাকে, কষাই পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে যদি হয় তাহলে আপনি রাতে কুরবানি দিতে পারবেন, যদি আলোর ব্যবস্থা থাকে ইনশাআল্লাহ। তাহলে রাতে কুরবানি দেওয়া যাবে। কোন তারিখে রাতে দিতে পারবেন? শুধু 10 তারিখ আর 11 তারিখ রাতে কুরবানি দেওয়া যাবে, 12 তারিখে রাতে কুরবানি দেওয়া যাবে না। পশুর যে লিঙ্গ ভেদ, এটা পুরুষ না মহিলা, এরকম চিন্তা ভাবনা আমরা করি। উভয়টা দিয়ে কুরবানি দেওয়া যাবে। গাভী দিয়েও কুরবানি দেওয়া যাবে, আবার ষাঁড় গরু যেটা আমরা বলি এটা দিয়েও কুরবানি দেওয়া যাবে, লিঙ্গ ভেদ করা যাবে না, উভয়টা দিয়েই কুরবানি দেওয়া যায়। পশুর বয়স সীমা, উট কমপক্ষে 5 বছর, আর গরু আর মহিষের ক্ষেত্রে 2 বছর। কয় বছর? 2 বছর। এরপরেও আমাদের প্রবীণ মুরব্বী যারা আছে তারা কুরবানির বয়সটাকে নির্ধারণ করে দাঁত দেখে, এটা ভালো, 2 দাঁত 4 দাঁত এরকম দেখে নির্ধারণ করে, এটা তারা নির্ধারণ করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। অনেকে ভাবে যে হুজুর হরিণ দিয়ে কুরবানি দেওয়া যাবে কিনা, বন্য প্রাণী হরিণ আছে না, হরিণ দিয়ে কুরবানি দেওয়া যাবে। কথা কি বুঝতে পারছেন? হরিণ দিয়া কুরবানি দেয়া যাবে না। ভেড়া, দুম্বা, ছাগল 1 বছর হওয়া লাগবে। কয় বছর? 1 বছর। কিন্তু কোনটা যদি দেখতে এরকম 6 মাস 8 মাসে 1 বছরের মতো মোটা তাজা মনে হয়, সেই ক্ষেত্রে আপনি দিতে পারবেন, দেয়া জায়েজ আছে, কোনো সমস্যা নেই। শরীক সর্বোচ্চ কতজন? 7 জন। কথা বলেন কয়জন? শুধুমাত্র কি গরু আর মহিষে, গরু, মহিষ, উট এগুলোর ক্ষেত্রে আপনি সর্বোচ্চ ভাগে 7 জনকে নিতে পারবেন। জোড়া বেজোড়া হলে চলবে, 2 জন হতে পারে, 3 জন হতে পারে, 4 জন হতে পারে, 5 জন হতে পারে, 6 জন হতে পারে, 7 জন পর্যন্ত যাওয়া যাবে। সর্বোচ্চ 7 জন, 1 থেকে 7 জন। কুরবানির শরীকের গোশত যদি কম বেশি হয়, ভালো করে বোঝেন, যাদের সাথে আপনারা শরীক হলে তাদের গোশত যদি কম বেশি হয়, কারো কুরবানি সহি হবে না। ভাগের ক্ষেত্রে আপনারা গোশত বন্টনের সময় সতর্ক থাকবেন ইনশাআল্লাহ, যেন একেবারে সঠিক হয়। 50 গ্রাম কেন, 1 গ্রাম যেন এদিক সেদিক না হয়, এটা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আর শরীকের ক্ষেত্রে অবশ্যই ভালো মানুষকে তালাশ করবেন, সেটা গত সময় আমি বলছি, নামাজি, সৎ, হালাল রুজি রোজগার করে এমন ব্যক্তির সাথে আপনারা দেবেন ইনশাআল্লাহ। কুরবানির সাথে আকিকা দেয়া যাবে কিনা?
উত্তর হ্যাঁ, কুরবানির সাথে আপনি আকিকা দিতে পারবেন, কোনো বাধা নেই। তবে আকিকার সময় আকিকা দেওয়াটাই উত্তম। 7 দিনে 21 দিনে আপনারা আকিকা দিয়ে নেবেন, এটা কুরবানির জন্য জমায় রাখবেন। কিন্তু কোনো কারণে কুরবানির সময় হয়ে গেল, দিতে পারবেন, কোনো বাধা নেই। শরীকদের মাঝে যদি কারো অংশের টাকা কম বেশি হয় বা টাকাটা হারাম হয়, তাহলে কি কুরবানি হবে? না, টাকা কম বেশি দিলেও হবে না, আবার হারাম টাকা দিলেও কুরবানি হবে না। গরু মহিষ উট এলাকায় কুরবানির নিয়তে কেনা অন্য কাউকে নিয়ে শরীক হওয়া যাবে কিনা? ধরেন একজন ধনী মানুষ গরু কিনছে, মহিষ কিনছে, কিন্তু তার মনে হচ্ছে যে এখানে আমি আরো একজনকে নেব, শরীক করা যাবে কিনা? এটা আপনাকে একাই দিতে হবে, কেনার আগে আপনাকে চিন্তা করতে হবে। কথা কি বুঝতে পারছেন? কেনার আগে আপনাকে চিন্তা করতে হবে। এই জন্য গভীর মনোযোগ দিয়ে এই কথাগুলো আমরা শুনতেছি, নাকি শেষ করে দেব? কোন ধরনের পশু নির্বাচন করবেন? সুন্দর, তার সুরুন নাজিরিন, পুষ্ট পুষ্ট, মোটা তাজা, দেখতে সুন্দর। কথা কি বুঝতে পারছেন? হ্যাংলা পাতলা দুর্বল হাড় দেখা যায় এরকম যেন না হয়, বুঝতে পারছেন? একটু মোটা তাজা সুন্দর পশু জবাই করবেন ইনশাআল্লাহ। অনেক কথা আছে, আমি বলতে গেলে অনেক সময় লাগবে। বিশেষ করে কসাই নির্বাচন করা, যারা কোটা বাছার কাজে সহযোগিতা করে, দয়া করে কুরবানির বস্তু থেকে তাদেরকে মজুরি দেবেন না, তাদের আলাদা টাকা দেবেন। এই আপনার একটা ভুলের কারণে আপনার কুরবানিটা বাতিল হয়ে যেতে পারে, আপনার কুরবানি হবে না। যদি এই নিয়তে আপনি ওই লোকগুলোর থেকে কাজ করায় নেন, যে কসাই যারা কাজ করলো 5-7 কেজি বস্তু দিয়ে দিলাম, হয়ে গেছে। কথা বোঝেন নাই? গরুর নাম দিয়ে দিছে শাকিব খান, গরুর নাম দেয় হিরো আলম, গরুর নাম দেয় পরিমণি। কি মানুষের রুচি, মানুষের নামগুলো ব্যবহার করতেছে, কি দরকার? যারা এই ধরনের পশুর নাম ব্যবহার করে ভাইরাল হয়, সোশ্যাল মিডিয়াতে আলোচনা আসে, এই পশুগুলো কিনবেন না, দেখবেন অটোমেটিক ভাবে এই মানুষেরা ভদ্র হয়ে যাবে, আর কোন পশুর নাম তারা রাখবে না। কথা কর নাকি আপনাকে? এগুলো নেওয়া যাবে না, কারণ কুরবানি একটা ইবাদত, এটাকে হাসির পাত্র বানানো যাবে না, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। ইবাদতের ব্যাপারে আমাদের সতর্ক হওয়া লাগবে, মনোযোগী হওয়া লাগবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য এই বিষয়গুলো আমরা গভীর মনোযোগ দেব। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে কুরবানি কি শুধু আমরাই দিচ্ছি? জোরে বলেন আমরাই দিচ্ছি? না, ওই যে আগেই বললাম, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। প্রত্যেকটা নবীর উম্মতের জন্য